হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন ধরে আসলে আমি কোনো ভিডিও পোস্ট করি না। একসময় করতাম টেকটিউন্সে যখন ছিলাম। অনেক বছর হয়ে গেছে, কাজে বিজি, প্রজেক্টে বিজি। হঠাৎ একটা প্রজেক্ট আসলো হাতে, যেটাতে আসলে আমার কিছু একটা পুরো শহরের একটা টপ ভিউ দরকার পড়লো। অনেকগুলো বিল্ডিং একসাথে তৈরি করা লাগবে এখন আমার। ভাবলাম যে কীভাবে ইজিলি করা যায়, এমন কোনো পদ্ধতি আছে কিনা যে ইজিলি আমি আমার একটা শহরের বা একটা বিশাল এরিয়ার একটা আমি টোপোগ্রাফিক ভিউ, শহরের বিল্ডিং থাকবে, গাছপালা বা আমার রাস্তাঘাট থাকবে, ইজিলি করা যায় কিনা। তো ঘাটতে ঘাটতে ভাবলাম যে কীভাবে করা যায়। 3 Max হচ্ছে প্লাগ ইনের বস। আসলে প্লাগ ইনস দিয়েই 3 Maxটা তৈরি হয়েছে, একদম গোড়া থেকেই প্লাগ ইন অ্যাড করে করেই 3 Maxের জন্ম। সো নিশ্চিত কোনো না কোনো প্লাগ ইনস পাওয়া যাবে হয়তো, আমার বিশ্বাস ছিল। একটা প্লাগ ইনস অলরেডি আমি জানতাম, সেটার নাম হচ্ছে গ্রিবল। গ্রিবলটা দিয়ে আসলে খুব একটা কন্ট্রোল কিছু করা যায় না। এখানে একটা প্লেনের উপর আমি কিছু বিল্ডিং আমি করে দিলাম। এটা ডিপেন্ড করে আসলে আমার প্লেনের যে সেগমেন্টগুলো, সেগুলোর উপরে সেগমেন্ট বাড়াই দিলে সেই অনুসারে বিল্ডিংগুলো ডিস্ট্রিবিউট হয়। তো দ্যাটস ইট, খুব একটা কন্ট্রোল কিছু না, এখানে খুব একটা জেনারিক একটা লুক চলে আসে। দেন এটা কপি করে করে হয়তো করা যায়, বাট আমি চাচ্ছিলাম আরও কোনো ইন্টারেস্টিং কিছু আছে কি না। তো খুঁজতে খুঁজতে আসলে একটা প্লাগইনস পেয়ে গেলাম, যেটা আসলে এখনও বেটা স্টেজে আছে, এখনও ডেভেলপমেন্টে আছে। তারপরেও সেটা যতটুকু দেখলাম বেশ ইন্টারেস্টিং, আপনার সাথে শেয়ার করতে মন চাইলো। তো প্লাগইনসটার নাম হচ্ছে গোস্ট টাউন। এটা আপনার এখন আপনি গুগলে পাবেন, সার্চ দিলেই। এখনও সেটা কমার্শিয়ালি আছে, বাট এটা মোস্ট প্রবলি ক্র্যাক করা ভার্সন। তো এটা আমি ডক করে দিলাম। আর তো এখন এই হচ্ছে উইন্ডো, কোস্টানের উইন্ডো। সেখানে অনেক ধরনের খুব ইজি, টুলসটা আসলে খুব ইজি। দেখা যাক আমরা কীভাবে এটা আসলে, আমি কদিন ধরে আসলে এটা ঘাটাঘাটি করতেছি, খুব একটা আমি যে এক্সপার্ট তাও না। তো আমার সাথে চলেন, কতটুকু কী করা যায় দেখা যাক। এখানে গ্রিড নামে একটা জিনিস আছে। গ্রিডটা হচ্ছে সে একটা আইকনের মতো একটা দেখায় দিবে যে এটা একটা 1 কিলোমিটারের মতো জায়গা। গ্রিড অন অফ করে, এটা একটা আইডিয়ার জন্য যে এতটুকু হচ্ছে স্কেলের জন্য আর কি। তো আমি আমার শহরটা আমি মনে করি যে এই 1 কিলোমিটারের মধ্যে বানাতে চাচ্ছি। গ্রিডটা অফ করে দিলাম এখন। তো এখানে এরিয়াটা আমি প্রথমে সিলেক্ট করে নিই। এই যে এই এরিয়াটা আমার হচ্ছে আমার কাজ করবো এই এরিয়ার মধ্যে। তো এই এরিয়াতে আমি এখন একটা নেটওয়ার্ক, রাস্তার নেটওয়ার্ক আমি তৈরি করে ফেলি, অটোমেটিক সে বানায় ফেলবে এরিয়ার মধ্যে। সেটা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে এরিয়াটা আমি মনে করলাম একটু বাড়াই দিব, এদিক দিয়ে বাড়াই দিব, সে অটোমেটিকভাবে একটা এরিয়া ক্রিয়েট করে ফেলবে, নেটওয়ার্ক, রাস্তার নেটওয়ার্ক। এখানে বিভিন্ন প্যারামিটার্স আছে, যে নয়েজ লেভেলটা হচ্ছে রাস্তাগুলো কতটুকু কার্ভ থাকবে আর কতটুকু স্ট্রেট থাকবে। 100% দিলে মোস্ট প্রবলি এটা হচ্ছে খুব কার্ভি রাস্তা থাকবে। 0% মানে স্ট্রেট রাস্তা বেশি থাকবে। ডিফল্ট হচ্ছে 20। ফেয়ার এনাফ, বেশ সুন্দর একটা নেটওয়ার্ক করে ফেলছে। তো এখানে আমি ক্রিয়েট লটস মানে হচ্ছে যে আবদ্ধ ক্ষেত্রগুলো সে জমি দিয়ে বা ভরাট করে ফেলবে। আমি চাইলে যে আউটার লটসগুলো আমি এখানে ক্রিয়েট আউটার রোডস, তাহলে সেই আশপাশের বা মানে আউটার বাউন্ডারিটা আমি ব্লক করে দিতে পারি। আর আমি দিলাম না আপাতত, জাস্ট আমি ভিতরের এরিয়াটা আমি রাখলাম। দেন এই এরিয়াতে আমি চাবো যে এখানে আমি রাস্তাটা, আমি এখানে জাস্ট এখানে রাস্তা বসাতে চাই। এখন ক্লিক করে রোডসের ক্ষেত্রে পেভমেন্ট দিয়ে দিলাম আমি প্রথমে। পেভমেন্ট হচ্ছে ফুটপাথ এরিয়াটা আর কি, যেটা
পেভমেন্ট উইথ হাইট সব কিছু এখানে আমি ডিফাইন করে দিতে পারি। রোডসটা এনেবল করে দিলাম। রোডসটা কতটুকু উইথ হবে, ম্যাক্সিমাম কতটুকু, মিনিমাম কতটুকু হবে সেটা আমি দিয়ে দিলাম এখানে। সাপোজ এই একটা আমার প্যারামিটার্স, মিনিমাম 50, ম্যাক্সিমাম 200। এখন আপনি চাইলে এখানে আরো ডিটেলস অ্যাড করতে পারেন, যেমন কার দিতে পারেন। কারগুলো যদি খুব একটা ডিটেলড না, বাট আপনি সেগুলো আপনি চাইলে আপনার কাস্টম কারও অ্যাড করতে পারেন এখানে, যেখানে অ্যাড সিলেক্টেড অবজেক্টস গিয়ে আপনি কাস্টম নিজের ইচ্ছা মতো কার দিতে পারেন, এবং কারগুলো কতটুকু দূরত্বে থাকবে, যত বেশি স্পেস বাড়ায় দিবেন তত দূরে দূরে থাকবে। তারপর এখানে আপনি ট্রি এনেবল করে দিতে পারেন, গাছ বেশ ঘন হয়ে গেছে, আমি স্পেসিংটা বাড়ায় দিচ্ছি। এরকম গাছ দিয়ে দিলাম। তারপর লাইট পোলস দিতে পারেন, লাইট পোলস মানে স্ট্রিট লাইট আর কি। এটা আমি খুব ঘন হয়ে গেছে আমার টেস্টের তুলনায়, এখানে একটু বাড়াই দিচ্ছি স্পেসিংটা। তো আমার নেটওয়ার্ক হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে কিছু এখানে বিল্ডিং দেওয়া যায় কিনা, যাতে একটু, তো সেক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই দিলে সেটা ম্যাশ হয়ে গেল, পুরো জিনিসটা একটা ম্যাশ। তো আমি এখন বিল্ডিং বানাবো। আমি কিছু লটগুলো আমি সিলেক্ট করি যেগুলোতে আমি বিল্ডিং রাখতে যাচ্ছি। আসলে আমিও প্লাগইনসটা নিয়ে খুব একটা এক্সপার্ট না, আমি অনেক ঘাটাঘাটি করতেছি, এখনো হাতে আসে নাই সব কিছুটা, অনেক কিছুই আমার জানা নাই। তারপরে যতটুকু সম্ভব আমার শেয়ার করলাম আপনাদের সাথে জিনিসটা। এবং সফটওয়্যার স্ক্রিপ্টটাতে বেশ বাগ আছে আমার যতটুকু দেখলাম, অনেক সময় অনেক কমান্ড নেয় না বা ঝামেলা করে। তো আমি এটা ডিটাচ করে দিলাম এই অংশগুলো। এটা হচ্ছে আমার প্লটস। তো আমি এই হচ্ছে আমার ওই প্লটগুলোতে এটা ডিলিট করে দিই। এখানে আমি লট ডিভিশন করে দিলাম প্লটগুলোতে। লট ডিভিশনটা আমি এখন আগে এরিয়াটা আমি সিলেক্ট করে ফেলি, এই হচ্ছে আমার এরিয়াটা, এখানে আমি লট ডিভিশন করে ফেললাম, সেটা আমি স্লাইস করে দিলাম। এখন স্লাইসটা যদি বেশি হয় তাহলে সেটা ভাগ বেশি হবে, ছোটো ছোটো ভাগ হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে বড় বড় লট হয়ে যাবে। সো অ্যাকর্ডিং টু ইয়োর নিড ইউ ক্যান চেঞ্জ ইট। তারপরে আমি লট ডিভিশনটার সাথে আমি একটা বিল্ডিং সেট করে দিলাম, বিল্ডিংস এনেবল দিয়ে দিলে আমি বিল্ডিংস হয়ে যাবে। বিল্ডিংস এই পর্যায়ে আমি একটা সেভ করলাম, যদি কোনো ঝামেলা হয় সেভ করে দিলাম একটা। বিল্ডিংগুলো আর আপনি ডিটেইলিং করতে পারেন, যেমন এখানে কাস্টম বিল্ডিং আছে, ডিফারেন্ট কাইন্ড অফ বিল্ডিংস, হাই রেজ আছে, অফিস আছে, অফিস বা আপনি কিছুটা অফিস কয়েকটা আপনি বিল্ডিং রাখলেন। তারপরে এখানে আরো রুফ অবজেক্ট আছে, রুফ অবজেক্ট বসাই দিলাম। আপনি কয়তলা হাইয়েস্ট করতে চান, এখানে মিনিমাম 3 তলা, হাইয়েস্ট 5 তলা দেওয়া আছে। তারপর আপনি কাস্টম ফেসিডও করতে পারেন এখান থেকে, ফেসিডগুলো নাই দেখলাম, আগে ছিল, কোথায় গেলো যায় না, হয়তো বাকি। তারপর মনে করলাম আমি যে কিছু পার্ক করব, সাপোজ এই অংশটা, এইগুলা আমি একটু পার্ক করতে চাচ্ছি,
পার্ক মানে একটা উদ্যান টাইপের কিছু, এটা ডিটেচ করে দিলাম। পার্কস দেখি হয় কিনা, এইটা আমি আসলে অ্যাপ্লাই করে দিই, রোড ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমার পার্ক এরিয়াটা, পার্ক করে দিলাম। পার্কের আগে আমি লট ডিভিশন করে ফেলি, স্লাইস। এখানে কি লট ডিভিশন দরকার? নট শিওর। পার্কটা এনেবল করে দেখি পার্ক করতে পারে কিনা। কেন সে শুধু এখানে পার্ক করছে, আর যদি আমি লট ডিভিশনটা ডিলিট করে দিই তাহলে কি হবে? না, লট ডিভিশন দিতে হবে। স্লাইসটা আমি তাহলে 0 করে দিলাম, তাহলে পুরাটা এসে নিয়ে গেছে। গুড। তো এইটা তাহলে আমার পার্ক হইলো, এই দিকটা হইলো না কেন সেটা আমার কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমি যদি এটা এখন অ্যাপ্লাই করে আমি এরিয়াটা যদি আমি এটা সিলেক্ট করে দিই, that still looks a bit buggy but fair enough. আচ্ছা, তারপরে আর কি এরকম করে করে আপনি এখন বিশাল একটা এরিয়া আপনি নিজেই করতে পারেন। খুব তাড়াতাড়ির মধ্যে আমার একটা লার্জ এরিয়া আমার পপুলেট করে ফেললাম, এবং আমি এটা নিয়ে আরও ঘাটাঘাটি করতেছি, দেখা যাক নতুন কিছু পাই কিনা। এখানে রোড টুলস আছে, সেটা দিয়ে আমি অনেক সময় ম্যানুয়ালি রোড করতে পারি। যেমন রোড যেমন ব্যান্ড করলাম, ম্যানুয়ালি আমি রোড যে বানানো লাগে কোনো সময়। দ্যাটস a very nice tool. এটার কালারটা এমন আসলো কেন? এটার রোডের চিহ্ন থাকা উচিত, সামথিং লাইক দিস। আচ্ছা, তো এটা হচ্ছে আপনি যদি কোনো ক্রস সেকশন থাকে, চৌরাস্তা থাকে, তো সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন। চৌরাস্তা না, এখানে আমি একটা এড করে দিলাম লেন্থ। এখন আমি আসলে জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, নট শিওর হাউ দে অ্যাকচুয়ালি ওয়ার্ক। আচ্ছা, তো এটার মধ্যে কি কি আছে? মিডিয়াম আইল্যান্ড আছে, রেলিং মিডল, অনেক কিছু আছে, সাইন, রোড সাইন, ব্রিজ, সাপোর্টস, মানে বেশ অনেক কিছু দেওয়া আছে এখানে, যেটা আসলে যদি ফাইনাল ভার্সনটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে, যদিও এটা স্টিল আন্ডার ডেভেলপমেন্ট। সো আপনি এইভাবে ম্যানুয়ালি রুট করতে পারেন, আবার রুট এডিটরও আছে, আপনি স্প্লাইন দিয়ে নিজের ইচ্ছা মতো রুট করা যায়, সেটা নিয়ে আমি এখনও ঘাটাঘাটি করতেছি। সো দ্যাটস ইট। কতক্ষণ লাগলো? 10 মিনিট, 5 মিনিট? 10 মিনিটে আপনি একটা শহর বানায় ফেললেন। হাউ কুল ইজ দ্যাট? সো দ্যাটস ইট। দেখেন, ঘাটাঘাটি করেন, হয়তো আপনারাও নতুন কোনো ফিচার বা কোনো সুন্দর কিছু পাইলে আমাকে জানান। আর আবার দেখা হবে অন্য কোনো একদিন। ভালো থাকেন সবাই।